এই দেখেন পাহাড়ি গাব ভাই হচ্ছে উপর থেকে পেরে নিয়ে আসছে, এইদিকে এই একদম উপর থেকে নিয়ে আসছে। এগুলো হচ্ছে সীতাকুণ্ড বাজারে বিক্রি করবে এন্ড হচ্ছে ঢাকায় পাঠাবে। অনেক সুন্দর সুন্দর গাব। এখান দিয়ে এদিক দিয়ে উঠতে হচ্ছে খুবই কষ্ট, তাই না? কষ্ট। এখানে খাড়া পাহাড় আছে আপনার না হলে 10 তলার মতো, আর সবাই তো হচ্ছে পাহাড় দেখলে দুতন পাহাড় গান গায়, বাট ওঠার পর আপনার কেমন লাগতেছে? এই গান কি গাইতে ইচ্ছে করতেছে? আর এই পাশটা খুবই ভৌতিক লাগতেছে, দেখেন ভয়ানক অবস্থা, কি পরিমাণ খাড়া। এখন আমরা অবস্থান করতেছি একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। চূড়া থেকে আপনারা এরকম একটা ভিউ পাবেন। আর এটি হচ্ছে সেই মন্দির যেটি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। এই হচ্ছে আজকের বৃষ্টি ভেজা গুলিয়াখালী সি বিচ, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আপনারা জাস্ট এই ভিউটা দেখেন, পিছনের যে পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগতেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে সীতাকুণ্ডে অবস্থিত দুটি অন্যতম সুন্দর জায়গা ঘুরে দেখাবো, চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী সি বিচ। 135 টাকায় ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত মেল ট্রেনের টিকিট কেটে নিলাম 19 নম্বর কাউন্টার থেকে। আর এই কাউন্টারে টিকিট ছাড়ে রাত 10টায়। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি মেইল ট্রেনটি 4 নম্বর লাইনে অবস্থিত। এটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 11টা 45 মিনিটে। মেইল ট্রেনে যদি আপনি সিট না পান সেক্ষেত্রে কিন্তু সীতাকুণ্ড পর্যন্ত যেতে আপনার অনেক কষ্ট হবে। আর এইখানে সিট পাওয়ার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনি 10টার আগেই চলে যাবেন স্টেশনে। ওখানে গিয়ে আপনার বন্ধু বান্ধবকে দিয়ে সিট দখল করাবেন অ্যান্ড আপনি হচ্ছে 10টার সময় গিয়ে টিকিট কালেক্ট করবেন। যদি আপনি 10টার সময় টিকিট কেটে তারপর আপনি সিট ধরতে যান তাহলে আপনি কখনোই সিট পাবেন না। আর এখানে যে সত্যি কথাটা আপনাকে কেউ বলবে না, এখানে সিট পাওয়ার সম্ভাবনাটা একটু কম। কেন আমি বলতেছি, এখানে হচ্ছে যে আনসার সদস্যরা থাকে, যাত্রীবাহী কোচগুলো যেখানে আপনার বসার কথা আমার বসার কথা, সেই কোচগুলো ওরা ইচ্ছা করে লক করে রাখে অ্যান্ড হচ্ছে মানুষের থেকে টাকা নিয়ে তারপর হচ্ছে ওখানে উঠতে দেয়। চট্টগ্রাম অভিমুখী মেইল ট্রেনটি 12টা 33 মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। লম্বা একটা জার্নির মধ্য দিয়ে আমরা চলে আসলাম সকাল 9টায় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখন আমরা স্টেশন থেকে পায়ে হেঁটে চলে যাব সীতাকুণ্ড বাজারে অ্যান্ড সেখানে গিয়ে সকালের নাস্তাটা করে নেব। এটি হচ্ছে সীতাকুণ্ড বাজার। এখান থেকে সকালের নাস্তা করে অটো নিয়ে আমরা চলে যাব ডিরেক্ট চন্দ্রনাথ পাহাড়ে। আমাদের সকালের খাবার ডিম খিচুড়ি, যার মূল্য নিয়েছে 80 টাকা। আমার কাছে একটু বেশি মনে হলো। সীতাকুণ্ড বাজার থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। উঠতে হলে আমাদেরকে কিছু লাঠি লাগবে, তো আমি একটা লাঠি নিয়ে নেব এখন দোকান থেকে, তারপর পাহাড়ে ওঠা শুরু করব। লাঠি 40 টাকা, আর 40 টাকা হলে আমি লাঠি নিয়ে যেতে পারবো। আর যদি আপনাকে দিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে 20 টাকা ফেরত দেবেন। ঠিক আছে, একটা বালু দেখে আমাকে একটা লাঠি দেন। সেটা আপনি নিজে নিয়ে দেখেন, আর যদি ফেরত দেওয়ার ইচ্ছা হয় হ্যাঁ ফেরত দেব। হবে না, আপনি নেওয়ার সময় দেখে নেন। দেখেন যদি ভেঙে যায় সেক্ষেত্রে ফেরত হবে না। পানি নিছেন? না, পানি নেই। এর জন্য পানিও নিয়ে ওঠেন, পানি লাগবে পুরো। আচ্ছা, এটা হচ্ছে পুরোটা শেষ করে আসতে কেমন টাইম লাগবে? ম্যাক্সিমাম 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা। পাহাড়ে ওঠার জন্য হচ্ছে যে আমরা লাঠি নিয়ে নিলাম। এই লাঠি হলে উপরে উঠতে হচ্ছে খুবই ইজি হয় ব্যাপারটা, হয়তো উপরে উঠতে একটু কষ্ট হয়। আর সাথে হচ্ছে ওঠার সময় অবশ্যই আপনারা পানি নিয়ে নেবেন, কারণ পাহাড়ে উঠতে গেলে আপনার অনেক পানি পিপাসা লাগবে। আপনি যদি পানি ছাড়া উঠেন সেক্ষেত্রে আপনার পানি শূন্যতায় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এখনই তো হাঁপাই গেছি ভাই, আমাদের একটু ভিডিও করেন ভাই। 2 ঘন্টা কেমন লাগলো ঘুরে এসে? আমি তো এখনই হাঁপাই গেছি, পুরোটা শেষ করতে পারবো কিনা জানি না। আমার এখনই খুব টায়ার্ড লাগতেছে। এই যে দেখেন ওই নিচ থেকে উপরে আসতেছি। কি ভাই ঘুরে চলে আসছেন? কতক্ষণ লাগবে ঘুরে শেষ করতে? 2 ঘন্টা। 2 ঘন্টা? 2 ঘন্টা লাগবে না। আপনি নিজস্ব মালিককে ভালো কথা ভাই, সিঁড়ি দিয়ে উঠবেন না, নাহলে জীবন ধ্বংস। সিঁড়ি দিয়ে উঠলে জীবন ধ্বংস। এখন পর্যন্ত যারা ওখান থেকে ঘুরে চলে আসছে ওনারা আমাকে বললো এখানে হচ্ছে 2টা রাস্তা, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে সিঁড়ি ছাড়া। তো যারা হচ্ছে ভুল করে সিঁড়ি দিয়ে উঠতে চায় তাদের অনেক বেশি কষ্ট হয়। তো ওনারা আমাকে প্রেফার করলো নামার সময় সিঁড়িটা ইউজ করার জন্য, তাহলে আমার জন্য বেটার হয়। তো দেখি ওনাদের কথা মতো সেটাই ট্রাই করার চেষ্টা করব। ওই হচ্ছে পাহাড়ের চূড়া, এখানে উঠতে হবে, অনেকটা রাস্তা। দেখি তো ভয় লাগতেছে কেমন। পাহাড়ে উঠতে গেলে এই যে কিছুক্ষণ উপরে ওঠার পর এই যে পিচ্ছিল জায়গা শুরু হয়েছে, যে এখানে দেখেন কি পরিমাণ কাদা। এখানে হাঁটতে গেলে আপনাকে অবশ্যই খুব সাবধানে হাঁটতে হবে। এই পাশে যদি আপনাদেরকে ভিউটা দেখাই, এই যে দেখেন অ্যামেজিং ভিউ। এইখানে একটা ব্যাপার আছে, দেখেন শুরুতে হচ্ছে বাম দিকে সিঁড়ি আর ডান দিকে কোনো সিঁড়ি দেখা যাচ্ছে না।
এটা ভেবে আমি হচ্ছে ডান দিক দিয়ে ওঠা শুরু করি, যেহেতু এই পাশে সিঁড়ি নাই। বাট প্রকৃতপক্ষে হচ্ছে ডান দিকে যে রাস্তাটা, এটাতে হচ্ছে সিঁড়ির রাস্তা, আর বাম দিকে হচ্ছে শুরুতে সিঁড়ি থাকলেও উপরে কোনো সিঁড়ি নাই। এই জন্য আমি কনফিউজড হয়ে ডান দিকে উঠে পড়তেছি, এটা আমি বুঝতে পারি নাই। এই সাইডটা খুবই সুন্দর লাগতেছে, জায়গাটা দেখতে যেমন ভয়ানক সুন্দর, ঠিক উঠতেও ততটাই কষ্ট হচ্ছে। আর এই পাশটা খুবই ভৌতিক লাগতেছে। বাসায় 3 তলা সিঁড়ি দিয়ে উঠতে গেলে কাবজাব শুরু করে, উঠতে ইচ্ছা করে না। আর টাকা খরচ করে দেখেন কোথায় উঠতেছি, ওই নিচ থেকে উঠতেছি। আর কতটুকু উঠতে হবে আল্লাহ জানে, পাটা অলরেডি ধরে গেছে। এই যে দেখেন অবস্থা, একদম খারাপ। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, হয়তো ভালো বোঝা যাচ্ছে না, বাট সরাসরি যদি আপনি এখানে এসে বসেন আপনার মাথা ঘুরে যাবে। আমি হচ্ছে ওর ডাকে সাড়া দিচ্ছি। এই যে দেখেন এই পাশটা কতটা উঁচা। এখন একটু রেস্ট করে আবার উঠবো। এই যে ভাই ব্রাদার সবাই আমাকে বলতেছে আমার কষ্টটা বুঝতে পারছে। এদিক দিয়ে উঠলে হচ্ছে অনেক কষ্ট হয় সিঁড়ি দিয়ে, ওই পাশে একটা রাস্তা আছে ওটা দিয়ে উঠলে খুবই ইজি। সবাই মাটির রাস্তা দিয়ে উঠবেন, অবশ্যই মাটির রাস্তা দিয়ে উঠবেন। মাটির রাস্তা দিয়ে উঠবেন। কেউ এই রাস্তা দিয়ে উঠবেন না, সিঁড়ি রাস্তা হয়তো নামতে পারেন এখান দিয়ে, বাট কেউ উঠবেন না এখান দিয়ে। এদিক দিয়ে উঠতে হচ্ছে খুবই কষ্ট, তাই না? খুবই কষ্ট। এখানে খাড়া পাহাড় আছে আপনার না হলে 10 তলার মতো। আর সবাই তো হচ্ছে খাড়া, সবাই তো হচ্ছে পাহাড় দেখলে দুতন পাহাড় গান গায়, বাট ওঠার পর আপনার কেমন লাগতেছে? এই গান কি গাইতে ইচ্ছে করতেছে? অবশ্যই আবার হবে। উঠার সময় অবশ্যই সিঁড়ি ছাড়া উঠবেন, আর নামার সময় হচ্ছে সিঁড়ি দিয়ে নামবেন। আর যদি ওঠার সময় সিঁড়ি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমার মতো আপনাদেরও খুবই কষ্ট হবে। এই পাশটা দেখেন অনেক সুন্দর। এখানে এসে যদি আপনারা বসেন রেস্ট করেন তাহলে আপনারা এরকম একটা ভিউ দেখতে পাবেন। কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এটা ফোনে হয়তো আপনারা ভালো বুঝতে পারতেছেন না, বাট যখন খালি চোখে আপনারা এখানে এসে সরাসরি দেখবেন তখন আপনারা উপলব্ধি করতে পারবেন। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে দেখেন, আর এই এলাকাতে হচ্ছে ছোট ছোট অসংখ্য মন্দির। এখানে এই অবস্থা, আর যারা এভারেস্ট ভিডিও করে তাদের কি অবস্থা? আমি সেটাই ভাবতেছিলাম করতে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আপনারা এত সুন্দর একটি বটতলা পাবেন, যেখানে বসে আপনারা হালকা পাতলা নাস্তা করতে পারেন, রেস্ট নিতে পারেন। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়। পাহাড়টির উচ্চতা প্রায় আনুমানিক 1020 ফুট। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিংয়ের পর আপনি পৌঁছে যাবেন পাহাড়ের চূড়ায়, আর দেখা মিলবে এই মন্দিরটি। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা। সব মিলিয়ে বলা যায় চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিংটা বেস্ট একটি ট্রেকিং বলা যায়। আমাদের চন্দ্রনাথ ট্রেকিং শেষ, এখন আমরা নিচে নামতেছি। নিচে নেমে খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট চলে যাব গুড়িয়াখালী সি বিচে। দেখেন পাহাড়ি গাব ভাই হচ্ছে উপর থেকে পেরে নিয়ে আসছে, এইদিকে এই একদম উপর থেকে নিয়ে আসছে। এগুলো হচ্ছে সীতাকুণ্ড বাজারে বিক্রি করবে অ্যান্ড হচ্ছে ঢাকায় পাঠাবে। অনেক সুন্দর সুন্দর গাব, আমি একটা নিতেছি খাওয়ার জন্য। ওরকম গাব খাই নাই, তারপরও ট্রাই করে দেখি পাহাড়ের গাব কেমন লাগে। এগুলো কয়টা গাছ থেকে পারছেন? 5টা গাছ থেকে। কিভাবে খেতে হয় সেটাও জানতাম না, ভুলভাবে খাচ্ছিলাম। পরে ভাই হচ্ছে এখন কেটে দিচ্ছে আমাকে। কেমন গাছ আছে উপরে? গাব গাছ অনেক অনেক, আপনি গয়না দেখতে পারবেন, অনেক গয়না দেখতে পারবেন না। শত হবে, 100 হবে, কত না, কোটি কোটি। আপনার আলাদা আলাদা মালিক আছে, বুঝছেন? আলাদা আলাদা মালিক আছে। নিজস্ব পাহাড় আছে। এটা পুরোটাই এখন খাওয়া যাবে, তাই না? দানা ভিতরে গুলা খেয়ে ফেলে দিবেন, দানাগুলো খেতে পারবেন। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাই। ভালোই লাগতেছে, প্রথমবার খাইতেছি, আগে খাই নাই কোনো সময়, ভালোই লাগতেছে। পাহাড়ের নিচে যেই পানির বোতলের দাম 20 টাকা, সেটি পাহাড়ের চূড়ায় হয়ে যায় 40 টাকা। এটির মূল কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক কত কষ্ট করে পানিগুলো উপরে তুলে নিয়ে যাচ্ছেন। পাহাড় থেকে নামলেই হাতের ডান পাশে পড়বে একটি রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। 130 টাকার প্যাকেজের মধ্যে মুরগি 1 পিস, আলু ভর্তা 1 পিস, আর ভাত আর ডালটা হচ্ছে আনলিমিটেড।
দুপুরের খাবার 130 আর পানি হচ্ছে 20 টাকা, টোটাল 150 টাকা বিল হলো আমাদের এখানে। চন্দ্রনাথ পাহাড় থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসছি সীতাকুণ্ড বাজারে। এখন এখান থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচের দিকে যাওয়ার সময় হঠাৎ পেছনে তাকাতে চোখে পড়লো পাহাড়গুলোর অপূর্ব দৃশ্য। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচের আজকের ভিউ। তবে আপনারা যখন আসবেন তখন জোয়ার যদি থাকে তাহলে আপনারা অন্যরকম একটা ভিউ পাবেন, পানিগুলো অনেক উপরে থাকবে। বাট এখন যেহেতু বাটা চলতেছে এই জন্য এখানে কোনো পানি নাই, পানি অনেক নিচে চলে গেছে। ঘোরাঘুরি শেষ করে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসছি সীতাকুণ্ড বাজারে। এখন এখান থেকে পায়ে হেঁটে চলে যাব সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা চলে যাচ্ছি অলঙ্কারে, কারণ সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে ঢাকা যাওয়ার সময় মেল ট্রেন থামে না। তো আমাদেরকে এখন যেতে হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যেতে হলে আমাদেরকে যে জায়গায় নামতে হবে সেটির নাম হচ্ছে অলঙ্কার। সীতাকুণ্ড থেকে অলঙ্কার পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া হচ্ছে 50 টাকা। এখন আমরা নেমে পড়লাম বাস থেকে অলঙ্কার। অলঙ্কার থেকে 25 টাকা জনপ্রতি লেগুনা ভাড়া দিয়ে চলে যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে 130 টাকা দিয়ে মোরগ পোলাও অ্যান্ড 20 টাকায় হচ্ছে পানি। আমাদের রাতের খাবার কমপ্লিট 150 টাকায়। এখন 150 টাকায় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মেল ট্রেনের টিকিট কেটে নেব। আর আপনাদেরকে বলি, অনেকেই বিভিন্ন ব্লগে আপনাদেরকে বলবে যে অল্প টাকায় কিভাবে আপনি সীতাকুণ্ড ভ্রমণ করবেন, কিন্তু তারা কেউ ক্লিয়ার করে বলবে না আপনি কিভাবে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ফিরবেন। আমি আপনাদেরকে বলি, আপনারা যখন ফিরবেন ঢাকা তখন ভুলেও সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে যাবেন না, কারণ ঢাকা ফেরার সময় মেইল ট্রেনটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে কোনো ধরনের স্টপেজ দেয় না। আর আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, আপনারা টাকা কমানোর জন্য মেইল ট্রেনের উপর ভরসা করবেন না। আপনি যখন ঢাকা ফিরবেন তখন চেষ্টা করবেন তুরনা এক্সপ্রেসের টিকিটটা আগে থেকে কাটার জন্য, তাহলে আপনি খুব ইজিলি ঢাকা ব্যাক করতে পারবেন। আর আপনি যদি ডে ট্যুরে এসে আসার সময়ও মেইল ট্রেনে আসেন আবার ঢাকা ফেরার সময় মেইল ট্রেন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হবে, জার্নিটা অনেক বোরিং হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।